আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা পরকালের মাঠে অর্থাৎ জাহান্নামে কাদেরকে রক্তপুষ মিশ্রিত অত্যন্ত তরল পদার্থ পানি কাদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। সহিহ মুসলিম এর 2002 নম্বর হাদিস এবং মিশকাত 3649 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الخبال قيل يا رسول الله وما طينة الخبال قال عرق أهل النار أو عصرة أهل النار। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তাআলা তিনাতে খোয়াল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওমা তিনাতুল খবাল, তিনাতুল খবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আরকু আহলিন নার আও উসরাতু আহলিন নার। তিনাতে খবাল এমন একটি জিনিস যে জিনিস জাহান্নামীদের শরীর হতে গলে পড়ে, অর্থাৎ জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুষ গলে পড়বে এবং যে তাদের শরীর থেকে অত্যন্ত মিশ্রিত তরল পদার্থ পানি যে তাদের শরীর থেকে বের হবে, সেই সমস্ত পদার্থ আল্লাহ তাআলা তাদেরকে পান করাবেন যারা প্রতিদিন নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা নেশাদার দ্রব্য পান করবে, যারা বিড়ি খাবে, সিগারেট খাবে, যারা মদ খাবে, পানের সাথে জর্দা খাবে, এমনকি যারা গুল খাবে, এমন জিনিস খাবে যা মানুষকে অচেতন করে তুলবে, সেই সমস্ত জিনিস যারা পান করবে খাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুষ মিশ্রিত অত্যন্ত তরল পদার্থ পানি আল্লাহ তাআলা তাদেরকে পান করাবেন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই নেশাদার দ্রব্য যেই জাতীয় দ্রব্য আছে সেই দ্রব্যগুলি আমাদেরকে পরিহার করতে হবে এবং ইসলামের পথে, দ্বীনের পথে, আল্লাহ তাআলার দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেশাদার জাতীয় দ্রব্য পরিহার করে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।